ফয়জুল্লাহ, আপনার কাছে কিছু শুনতে চাই যে এই বিষয়ে আমি যত জানি যে আপনাদের মূল বক্তব্য হচ্ছে যে প্রথমত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ প্রধান বিচারালয়ের প্রাঙ্গণে কেন মূর্তি থাকবে, এটি আপনাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, জাতীয় ঈদগাহের সামনে এটি কেন এটি হয়েছে সেটি আপনারা মেনে নিতে রাজি নন। কিন্তু আমরা জানি যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানব এবং বিভিন্ন প্রাণীর ভাস্কর্য রয়েছে এবং ইরানের আদালতে বিশেষ করে আমি উল্লেখ করতে পারি যে লেডি জাস্টিসের ভাস্কর্য রয়েছে। তো এ বিষয়ে আপনার বক্তব্য কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আইকে। তো আমি বিষয়টাকে কয়েকভাবে একটু ভাগ করতে চাইব। একটা বিষয়, আপনি যে কথাগুলি বললেন নিশ্চয়ই এগুলি আমাদেরই বক্তব্য। এটা হচ্ছে ধর্মীয় চেতনা, ধর্মীয় দর্শন, ধর্মীয় মূল্যবোধের বিষয়। আরেকটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় একটা বিষয় আছে, রাষ্ট্রীয় কাঠামোর বিষয় আছে, রাষ্ট্রীয় সংস্কৃতির দেশজ অবস্থানের একটা বিষয় আছে। তো আমি প্রথমেই আমাদের দেশীয় রাষ্ট্রীয় বিষয়টাকে সামনে আনতে চাই। সেটা হচ্ছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে তথাকথিত ন্যায় বিচারের প্রতীক হিসাবে থেমিস দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। আমাদের ওই মূর্তি সম্পর্কে কোনো আপত্তি নেই, ওই মূর্তির অবস্থান নিয়ে কোনো আপত্তি নেই, যে মূর্তি তাদের মন্দিরে থাকে এবং তাদের উপাসনার জন্য থাকে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের জন্য। মূর্তি এবং ভাস্কর্য এই প্রশ্নটা আমি আপনাকে করেছিলাম, আমি গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। আমাদের যে বাংলা একাডেমি থেকে যে সংসদ অভিধান আছে এবং ইন্ডিয়ান যতগুলি অভিধান আছে সবগুলি আমরা ঘেটে দেখেছি এবং যাচাই করে দেখেছি যে সবগুলি অভিধানের মধ্যে এই কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে ভাস্কর্য মানেই হচ্ছে মূর্তি। এই জন্য আমি মূর্তি শব্দটি ব্যবহার করছি, আপনিও দরকার হলে যাচাই করে দেখতে পারেন। তো আমি যে কথাটা বলতে চাইছি, আমি একটু মনে হয় দ্রুতই বলতে হবে, আমি আস্তে আস্তে শুরু করছিলাম, তো দ্রুত না বললে আপনার সময়ও পাবেন না, অনেক কথা বলতে হবে। তো এখানে যেটা করা হয়েছে যে ওই মূর্তি সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই, আপত্তি থাকার কথাও নয়, মুসলমান আপত্তি করে না যে মূর্তিগুলি তাদের মন্দিরের মধ্যে থাকে। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ওই মূর্তিগুলিকে উপাসনা করে, পূজা করে, এবং আমরা মনে করি ইসলাম যেহেতু উদার নৈতিক মধ্যপন্থী ধর্ম, অতএব আমরা তাদেরকে নিশ্চয়তা দেই যে তোমরা তোমাদের ধর্ম পালন করবে। কিন্তু যখন মূর্তিকে আমাদের সার্বজনীনতা দেওয়ার চেষ্টা করা হয় এবং এটাকে আমাদের দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে মিশিয়ে ফেলার, গুলিয়ে ফেলার চেষ্টা করা হয়, তখন জায়গাটার মধ্যে আমাদের আপত্তি আছে। এখানে যেটা করা হয়েছে সুপ্রিম কোর্টের মধ্যে, যে মূর্তিটাকে সার্বজনীনতা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদের দেশের ইতিহাস ঐতিহ্যকে কলঙ্কিত করার এবং বিকৃত করার চেষ্টা করা হয়েছে। আপনি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে আমাদের দেশের মধ্যে ন্যায় বিচারের কোনো প্রতীক নেই, আমাদের দেশের মধ্যে ন্যায় বিচার নেই, আমাদের দেশের কোনো ন্যায় বিচারের ইতিহাস নেই। অতএব প্রথমত আপত্তি এই জায়গায়। দ্বিতীয়ত আপত্তি হচ্ছে এই জায়গায় যে আমাদের দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, সব ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করবে, কোনো আপত্তি নেই। এখানে যেটা করা হয়েছে যে একটি নির্দিষ্ট অথবা গুটি কয় 1, 2, 3, 4 এই ধরনের কিছু মানুষ মূর্তির পূজা করে, মূর্তির উপাসনা করে, মূর্তিকে তারা অত্যন্ত সম্মান করে, শ্রদ্ধা করে, আমাদের আপত্তি নেই, তারা করুক। কিন্তু এখানে যেটা করা হয়েছে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে অন্য একটি সম্প্রদায়ের মূর্তিকে স্থাপন করার মাধ্যমে। আমরা চেয়েছি যে এখানে এটা অসাম্প্রদায়িক একটা প্রতীক থাক, যেটা ওখানে বিরাজমান ছিল। এখানে নিরপেক্ষ একটা অবস্থান থাক সুপ্রিম কোর্টের, যেটা তাদের থাকা উচিত। আর তৃতীয়ত যে বিষয়টি আমরা এখানে খুব ভালোভাবে দেখেছি সেটা হচ্ছে যে প্রত্যেক দেশের জন্য একটা উপযোগিতার একটা বিষয় থাকে। আমাদের দেশের জন্য কিছু জিনিস উপযোগী, উপযুক্ত, সেটা কিন্তু অমুসলিম ধর্ম প্রধান দেশের মধ্যে উপযোগী নাও হতে পারে, উপযুক্ত নাও হতে পারে। আবার অন্য কোনো অমুসলিম কান্ট্রিতে যেটা অনুপযুক্ত, সেটা আমার দেশের মধ্যে, মুসলিম প্রধান দেশগুলির মধ্যে সেটা উপযুক্ত হতে পারে। এখানে কি করা হয়েছে, জাতীয় ঈদগাহকে সামনে রেখে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে
অনুপযুক্ত একটা জায়গায়, যেখানে মন্দির অথবা মূর্তি, মন্দিরের কথা বলছি না, মূর্তি স্থাপনার কোনো সুযোগ নেই, সেখানে একটি মূর্তি স্থাপন করা হয়েছে। চতুর্থত যেটা করা হয়েছে বাংলাদেশের মধ্যে, আমি ইসলামের দিকটা পরে বলছি, বাংলাদেশের আমি সংক্ষেপে বলছি যে সবকিছুকে একটা গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করা হয় যে এটা গণতান্ত্রিক অধিকার, গণমানুষের অধিকার, গণতন্ত্রের কথা। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, তারা কিন্তু মূর্তি পূজা করে না, মূর্তির কাছে নম অথবা তাকে উপাসনা করার কোনো সুযোগ তাদের নেই, কোনো মুসলমানের নেই, অতএব তারা এটা করে না। তো কোন মানুষ যেহেতু মূর্তির পক্ষে হয় না, 92% মুসলমান, অতএব 92% মুসলমান কখনো মূর্তি স্থাপন করুক সেটাকে চাইতে পারে না, চাওয়ার কোনো সুযোগ নেই। অতএব আমি মনে করি এটি গণতন্ত্রের গলা টিপে ধরা হয়েছে। কিন্তু ওই যে এটা চারটি বিষয় আমি প্রথমত উপস্থাপন করলাম। আপনি বললেন, কিন্তু আমি প্রশ্ন করেছিলাম যে আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন যেগুলো মুসলিম ওই বিষয়টা, আমি এই বিষয়টা ক্লিয়ার না হলে, ইরানের কথা আমি উল্লেখ করেছি যে ইরানের আদালতে অলরেডি এই থেমিসের দুনিয়ার, আমি আগেও বলেছি, দুনিয়ার সমগ্র পৃথিবীর সব জায়গায় যদি মূর্তিকে উপাসনা করা হয়, পূজা করা হয়, কিন্তু কোন মুসলমান এই জন্য সেটা কোনদিন বৈধ হতে পারে না কোন দেশের মধ্যে থাকলেও। দ্বিতীয় একটা কথা হচ্ছে যে কোন জায়গার মধ্যে, আমার কাছে এটা প্রমাণিত সত্য নয় যে মুসলিম কান্ট্রিগুলিতে থেমিস দেবীর মূর্তি আছে। আমি ইরানের কথা বলেছি, ইরানে আছে অনেক বলেছেন। শুধু আমি একটি বিষয় আপনার সঙ্গে, বাংলা একাডেমির অভিধান, আপনি সংসদের কথা বলছেন, সংসদ বাংলা একাডেমি না, সংসদ হলো কলকাতার আর কি, সংসদ বাংলা একাডেমির যে আমাদের অভিধান যেটা আছে, আমি বাংলা একাডেমি বা সংসদ জানি না তাদের, আমি আমার সংসদে আমি চেক করি, সংসদে থাকলে সেটি যে সর্বজন রাজ্য বা সর্বজনীন হবে সেটি নাও হতে পারে, কিন্তু মূর্তি, কারণ তাহলে আমাদের আরো অনেক ডিকশনারি দেখতে হবে। আমি একবার আপনার কাছে বিস্তারিত শুনবার জন্য মিস্টার রনি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা থেমিস দেবীর মূর্তি, এটা আমাদের দেশের সাথে যায় না, দেশের জন্য এটা উপযুক্ত নয়। এখানে শাড়ি পরিয়ে এটাকে অশ্লীল ভাবে যেভাবে উপস্থাপন করা হয়েছে, এটা আমাদের দেশের সভ্যতা, সংস্কৃতি এবং আদর্শের সাথে অত্যন্ত চরমভাবে আঘাত করা হয়েছে এবং ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করা হয়েছে। বলেছে তলোয়ারটাও